বন্ধুরা, আজকে বিকালে স্ন্যাক্সে আমি একটু চিকেন পকোড়া বানাবো, তাই 500 গ্রাম চিকেনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে কিন্তু আমি আর কিছুই দেবো না। এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে আমি 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করব, তাইটার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢেকে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। ঠিক ভাজার আগে আমি বের করে নিয়েছি। এই যে ম্যারিনেট করার পর আমার চিকেনটা এইরকম হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম বড় 3 চামচ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দেবো একটা ডিম। এই ডিম আর কর্নফ্লাওয়ারকে আমি খুব সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নেব, মানে মেখে নেব। এইটা মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ব্যাপারটা হবে। যতক্ষণ না স্মুথ ব্যাপারটা আসছে ততক্ষণ কিন্তু মাখতে হবে। এই যে দেখো, এই মাখতে মাখতে কিন্তু আমার এইরকম হয়েছে। এইবার কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে এই যে এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। একটা একটা করে ছাড়বে, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। আমি যেভাবে ছাড়ছি তোমরাও এইভাবেই ছেড়ে ভাজা করে নেবে। এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠটাও উল্টে দেব। দুই পিঠই কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর শীতকালে বিকালে এইসব ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে, তাই আমি প্রায় দিনই কিছু না কিছু তৈরি করি। ঘরে চিকেন থাকলে কিন্তু হঠাৎ করে কেউ বাড়িতে বেড়াতে আসলে এটা কিন্তু বেশি সময় লাগে না। ম্যারিনেশনটা একটু কম করতে হবে। আমি 2 ঘন্টা করেছি, সময় ছিল হাতে, তাই তোমরা আধা ঘন্টা করলেও হবে। এইভাবে বানিয়ে খাওয়াবে, সবাই কিন্তু খুব খুশি হবে। এই যে আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠই আমি কিন্তু খুব লাল করে ভেজে নেব। আর স্টিমটা কিন্তু খুব হাই করবে না, কারণ তাহলে পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা কাঁচা থাকবে। তাই খুব সুন্দর করে ভাজার জন্য স্টিমটাকে লো করে রাখতে হবে। মিডিয়াম টু লো করলেই হবে। এই যে আমার দেখো কি সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নেব। এটা কিন্তু সসের সাথে খাবো আমি, বা আমি যাকেই খাওয়াই না কেন টমেটো সসের সাথেই দিই। এই যে আমার বিকালের স্ন্যাক্স চিকেন পকোড়া রেডি। তোমরা যদি আমার রেসিপিগুলোকে ভালো লাগে বা ভালোবাসা দাও, তাহলে আমি উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক দিও আর আমাকে সাপোর্ট করো।